একই কাণ্ড। নিজের দেশ চালাবেন না অন্য দেশের সংঘর্ষ, অন্য দেশের কূটনৈতিক দ্বন্দ্ব মেটাবেন? আফগানিস্তান পাকিস্তানের সংঘর্ষ থামিয়ে দেবেন? ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ অবশ্য বিরাট ক্ষমতা তার। এর আগে ভারত পাকিস্তান অন্তত ৭০ বার বলেছেন যে ভারত পাকিস্তানের সংঘর্ষ তিনি থামিয়েছেন, যদিও একেবারে তা নয়, ডাহা মিথ্যে কথা। এবং ইসলামাবাদ সংঘর্ষ বিরতির প্রস্তাব দিয়েছিল এবং তাতে ভারত রাজি হয়েছিল, কারণ এত মার খেয়েছিল, ঘুরে দাঁড়ানোর তখন অবস্থা ছিল না পাকিস্তানে। এবার আফগানিস্তান পাকিস্তানের সংঘর্ষ থামাবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কি বলেছেন? এয়ারফোর্স ওয়ানে ওঠার মুখে ট্রাম্প বলেছেন, এই নিয়ে ৮টা যুদ্ধের সমাধান করলাম। শুনেছি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে, আমি শুধু এটা বলবো, আমি ফিরে না আসা পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে, তারপর আরও একটা যুদ্ধের সমাধান করে দেব। এখনো পর্যন্ত যুদ্ধ নয়, সংঘর্ষ চলছে। যুদ্ধ অন্য জিনিস, এবং এতে আমার পারদর্শিতা রয়েছে। এর আগে নোবেল পুরস্কার পাননি বলে হাউ হাউ করে যে কান্নাকাটি করছিলেন, তাতে বিশেষজ্ঞরা বলে দিয়েছেন যে যেগুলো যুদ্ধ বলছেন সেগুলো আসলে কূটনৈতিক দ্বন্দ্ব। আর আফগানিস্তান পাকিস্তানের সংঘর্ষ আপনি থামাবেন কি করে? আফগানিস্তান কি আপনার কথা শুনবে? মানে ডোনাল্ড ট্রাম্পের কথা কি আফগানিস্তান শুনবে? এ দেশে বসে এই আফগানিস্তানের বিদেশমন্ত্রী একেবারে আমেরিকাকে তুলোধনা করলেন। কেন কেন এই সন্দেহ? পাক আফগান যুদ্ধ থামানোর ব্যাপারে ট্রাম্পের বিরাট উৎসাহ, কিন্তু বিশ্লেষকরা মনে করছেন অতটা সহজ নয়। চলতি বছরের সেপ্টেম্বরে ওই আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফেরত চেয়ে হুঙ্কার দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কাবুলের তালিবান সরকার একেবারেই আমল দেয়নি এবং কূটনীতিকদের একাংশের দাবি সংঘাত থামানোর নামে সংশ্লিষ্ট বিমান ছাউনি মার্কিন বায়ুসেনার হাতে তুলে দেওয়ার শর্ত দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং এইটাই তো সুযোগ তার কাছে, কারণ বাগরাম বিমান ঘাঁটি ওই জমি ফেরত দেবে না আফগানিস্তান। প্রয়োজন হলে টানা আগামী ২০ বছর যুদ্ধ করে যাবে আমেরিকার সঙ্গে, এই হুঁশিয়ারিও তালিবান সরকার দিয়ে রেখেছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প চাইবেন যে আফগানিস্তান পাকিস্তানের সংঘর্ষ থামাবো আর এদিকে বাগরাম ঘাঁটি চাইব, কিন্তু সেটি তো আর হবে না। এই শর্ত তো আফগানিস্তানের সরকার মানবেই না। কোন পথে আফগান দ্বন্দ্বের সমাধান? মিশর যাওয়ার আগে ট্রাম্প সে ব্যাপারে কোনো উচ্চবাচ্য যদিও করেননি, উল্টে ভারত পাক সংঘর্ষের প্রসঙ্গে কি বলেছেন? তিনি নাকি ভয় দেখিয়েছিলেন ভারতকে, পাকিস্তানকে। শুধুমাত্র শুল্কের কথা বলে কয়েকটা লড়াই থামিয়ে দিয়েছি। উদাহরণ হিসেবে 2 পরমাণু শক্তিধর নয়াদিল্লি এবং ইসলামাবাদের কথা বলেছেন। কি বলেছেন? যে আমি এমন শুল্ক আরোপ করব তোমরা ত্রস্ত হয়ে যাবে। 100%, 150%, 200% বা আরও বেশি। এবং তার মধ্যেই নাকি 24 ঘন্টার মধ্যেই গোলাগুলি বন্ধ হয়ে গেছিল। তো গোলাগুলি যখন বন্ধ হলো তখন আমাদের উপরে 25%, তারপরে 50% শুল্ক চাপালেন কেন? কি বলছেন মশাই আপনি? 50% শুল্ক চাপিয়েছেন। H1B ভিসার নামে লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন। তাহলে গোলাগুলি যখন বন্ধই হয়ে গেল আপনার দাবি অনুযায়ী, আপনি ব্যাপক পিঠ চাপড়াতে ভালোবাসেন নিজের, এটাতেই আপনি বিরাট পারদর্শী। যুদ্ধ থামাতে পারদর্শী কিনা তা নিয়ে সন্দেহ আছে, কিন্তু পিঠ চাপড়াতে আপনি বিরাট পারদর্শী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে শুল্ক চাপালেন কেন? হিন্দুকুশের কোলের দেশটি তালিবান শাসকরা আদৌ বিশ্বাস করে না আপনাকে, ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করে না। কারণ এই মার্কিন যুক্তরাষ্ট্রের নাক গলানো যেটা তাদের একেবারেই পছন্দ নয়। ইতিমধ্যেই কাবুল তার ইঙ্গিত দিয়ে দিয়েছে। আর 12ই অক্টোবর পাক আফগান সীমান্ত সংঘর্ষ নিয়ে বিবৃতি দিয়েছিলেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই। তিনি বলেছিলেন যে আমরা ইসলামাবাদ এবং কাবুলের ভূখণ্ড এবং সার্বভৌমত্বকে সম্মান করি, আর তাই দুপক্ষের সম্মতিতে মধ্যস্থতাকারী হওয়ার ক্ষেত্রে তেহরানের কোনো সমস্যা নেই। যদিও এই আহ্বানে সাড়া দিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি তালিবান সরকার, এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারও কোনো আমল এখনো পর্যন্ত দেয়নি। কি হয়েছে? আফগানিস্তানের তালিবান সরকারের মুখপাত্র দাবি করছেন
যে সংঘর্ষে মৃত্যু হয়েছে 58 জন পাক ফৌজির, পাক সেনার, যখন 30 তালিবান যোদ্ধাদের মধ্যে নিহত অন্ততপক্ষে 20 জন। আর এর বিবৃতির পাল্টা বিবৃতি ইসলামাবাদ দিয়েছে। তারা জানাচ্ছে সংঘর্ষে মৃত্যু হয়েছে 23 জন পাক সৈনিকের। প্রথম পর্যায়ে যেটা 12 থেকে 15 বলে উল্লেখ করেছিল রাওয়ালপিন্ডি। দেখা যাচ্ছে এই যে ডোরান্ড রেখায় পাক ঘাঁটিগুলিকে নিশানা করে তালিবান বাহিনী, এবং সেটা পাকিস্তানের যে ডোরান্ড রেখা, পাকিস্তান আফগানিস্তানের সেখানে যে নিশানা করে, সেটা কিন্তু আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারতে বসে আছেন সেই সময়ই আফগানিস্তান পাকিস্তানকে আক্রমণ করে চলেছে। আফগানিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে পাকিস্তান নিয়ে বহুবার বৈঠক হয়েছে জয়শঙ্করের, এবং আফগানিস্তান যে পাকিস্তানকে রেয়াত করবে না তা পরিষ্কার করে দিয়েছে, এবং সেই সময়ই পাকিস্তানকে একেবারে আক্রমণ, এবং আফগানিস্তান পাকিস্তানকে শান্তিতে থাকতে দেবে না। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন কোনো রকম জঙ্গি নাশকতা তাদের দেশ থেকে ভারতের দিকে হোক এটা চান না। তারা জঙ্গি মুক্ত দেশ এখন করতে চাইছেন এবং জঙ্গি মুক্তি করে দিয়েছেন বলা যায়। আর পাকিস্তান দাবি করছে যে আফগান তালিবানের মনোজবা ক্যাম্প ব্যাটালিয়নের সদর দপ্তর, জন্দুসার ঘাঁটি, তুর্কমেনজাই ঘাঁটি, খরচার দুর্গ ধ্বংস করেছে এই পাকিস্তানের সেনাবাহিনী। এবং তারা বলছে ডোরান্ড লাইনের ওপর অধিকাংশ সংঘর্ষই হয়েছে কুনার কুরাম এলাকায়। লড়াইয়ের সময় দুপক্ষই মূলত ছোট অস্ত্র এবং কামান থেকে গোলাগুলি ছুটতে থাকে। যুদ্ধ পরিস্থিতি সবচেয়ে তীব্র ছিল আঙ্গুরাড্ডা, বাজাউর, কুর্রাম, দীর, চিত্রাল, বারচামচায়। এবারের আফগান সংঘর্ষের এই সূত্রপাত হয়েছিল 7ই অক্টোবর। 7ই অক্টোবর থেকে এখনও চলছে সংঘর্ষ, এবং বালোচ যে বিদ্রোহী, সেই বালোচ বিদ্রোহীদেরও, বালুচিস্তান চায় একটা স্বাধীন রাষ্ট্র, বালোচ বিদ্রোহীরা, সেই বালুচিস্তানে বিদ্রোহীদের মদত দেওয়ার পেছনেও আফগানিস্তান। সুতরাং এই আফগানিস্তানের দিক থেকে এই যে আক্রমণ, যতই কাপুরুষোচিত বলুক ইসলামাবাদ, এই আক্রমণ কিন্তু আফগানিস্তান চালিয়ে যাবে। এবং তাই শুধু নয়, পাকিস্তান এখন দেশে বিদেশে জর্জরিত। দেশের মধ্যেই ভয়ঙ্কর সংঘর্ষ পুলিশের সঙ্গে, সেনার সঙ্গে, সাধারণ মানুষের। কারণ ইসরায়েলের পক্ষ নিচ্ছে কেন পাকিস্তান? প্যালেস্তাইনে যে হাজার হাজার মুসলিম নিধন হচ্ছে, ইসরায়েল করছে, তারপরেও ইসরায়েলের পক্ষে শান্তি চুক্তিতে সই করছে পাকিস্তান। আমেরিকার সঙ্গে তেল মারতে গিয়ে, আমেরিকার দালালি করতে গিয়ে, এই নিয়ে পাকিস্তানের ভেতরেই এখন বিপুল সংঘর্ষ। 180 জন এখনো পর্যন্ত মারা গেছে সাধারণ মানুষ, বিক্ষোভকারী। তার মানে শুধু দেশের ভেতরে নয়, এবার আফগানিস্তানও আক্রমণ করছে পাকিস্তানকে। এই আফগানিস্তান পাকিস্তান সংঘর্ষ থামানো বোধহয় ট্রাম্পের কাজ নয়। যেগুলো ট্রাম্প করেননি সেগুলোও তিনি পিঠ চাপড়েছেন, যেগুলো করেছেন সেগুলো কূটনৈতিক দ্বন্দ্ব মিটিয়েছেন। তারপরেও বলা যায় যে ট্রাম্প যুদ্ধ থামানোর চ্যাম্পিয়ন বলে নিজেকে নিজেই সার্টিফিকেট দিচ্ছেন। এরকম বোধহয় কোনো প্রেসিডেন্টকে গত কয়েক দশকে দেখা যায়নি। আফগান পাকিস্তান সংঘর্ষে শান্তির জল ছেটাতে ছুটবেন ট্রাম্প। দেখা যাক, ট্রাম্পের পক্ষে করা সম্ভব কিনা জানি না, ট্রাম্পের পক্ষে বলা সম্ভব, দাবিও করে দিতে পারেন। কিন্তু আফগানিস্তান, মনে রাখবেন, আফগানিস্তান এখন অন্য রকমভাবে তৈরি দেশ। আফগানিস্তান এখন ভারতের বন্ধু। সুতরাং আফগানিস্তান আমেরিকাকে দু চোখে দেখতে পারে না, আর সেই আমেরিকার কথা শুনবে বলে তো মনে হয় না।